Battistrada del pneumatici del ciclomotori, টায়ারের সেই অংশ। বাতিস্ত্রাদা কি? এই যে বাতিস্ত্রাদা টায়ারের সেই অংশ, সেই অংশ, রাবারের স্তর, যেটা চাকার নিচে যে গ্রিপটা থাকে যা সরাসরি রাস্তার উপর স্পর্শ করে, এটা কি? বাতিস্ত্রাদা। বাতিস্ত্রাদা। এখন এটা কি? এই যে কাবি কাবি আমরা যেটা অনেক টায়ারে দেখতে পাই, হুন্ডার গাড়ির, ঠিক আছে, চিক্লোমোটরের, মোটরসাইকেলের যে বিট গুলো, এটা হচ্ছে বাতিস্ত্রাদা। বাত্তিস্তারা হতো টায়ারের সেই অংশ যা সরাসরি রাস্তার সাথে লাগে। এর কাজ রাস্তার সাথে গ্রিপ রাখা, গাড়ির স্থির ও নিয়ন্ত্রণে রাখা, গাড়ি স্থির ও নিয়ন্ত্রণ রাখা, বৃষ্টির সময় পানি বের করে দেওয়া। পানি বের করে দেওয়া, এটার কি? ওটা হচ্ছে aqua প্ল্যানিং। যেটা aqua প্ল্যানিং হয় ওইটা কাটিয়ে চলে যাওয়া। গ্রিপ যদি না থাকে তাহলে কিন্তু এটাকে আমরা কাটিয়ে যেতে পারবো না। নিরাপদে চালানোর জন্য নিশ্চিত করা, চলাচল নিশ্চিত করা। ঠিক আছে, ফাদান টাইমে ciclomotor এর টায়ারের ন্যূনতম battistrada কি? 0,5 mm হতে হবে। টায়ারে যদি লেশ বা বেশি ক্ষয়প্রাপ্ত হয় তাহলে চালানো বিপজ্জনক, আইনত নিষিদ্ধ। যদি এগুলা ক্ষয় হয়ে যায় আমরা কিন্তু চালাতে পারবো না, টায়ারটা পাল্টিয়ে নিতে হবে এই গ্রিপ গুলা যখন শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলা কুইজে আসবে। এই যে বাতিস্রাদা 0,5 mm এর নিচে হলে আমরা ইউজ করতে পারবো না, এটা কিন্তু বেরো হবে। ঠিক আছে। হ্যাঁ, fermatici con battistrada eccessivamente consumato, যদি বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, টায়ারের বাতিস্তারা খুব বেশি ক্ষয়প্রাপ্ত হয় এবং খাজ প্রায় দেখা যায় না। এই খাজগুলো, এই যে গ্রিপ গুলো, এগুলো প্রায় দেখা যায় না। তখন তাকে বলা হয় বাতিস্তাদা এক্সেসিভamente মানে এক্সেস ক্ষয় হয়ে গেছে, এক্সেসিভamente কনসুমাতো। এই অবস্থায় রাস্তার সাথে গ্রিপ কমে যায়, অবশ্যই গ্রিপ কমে যায়, ভালো করে স্টেবল থাকে না, অল্পতেই পিছলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, বৃষ্টিতে পিছলে পড়ার ঝুঁকি বেশি, বা পিছলে পড়ার ঝুঁকি থাকে, বেশি থাকে। ঠিক আছে, আইন অনুযায়ী চালানো নিষিদ্ধ। এটা সর্বনিম্ন কতটুকু থাকতে হবে? 0,5 mm। এটা মাপার একটা মিটার আছে, এটা হচ্ছে যারা মেকার ওদের কাছে থাকে। ঠিক আছে, এরপর আমরা যদি দেখি, সেম এরকম অনেক জায়গায় ফুলে যায়, এরকম অনেক জায়গায় গ্রিপ ঠিকই আছে, এই যে গ্রিপ আছে কিন্তু মাঝখান দিয়ে ক্ষয় হয়ে গেছে। এটা হয় আসলে যদি চাকায় অতিরিক্ত হাওয়া থাকে, হাওয়াটা যদি ভারসাম্য না থাকে। এখন চাকা যদি অতিরিক্ত হাওয়া হয়ে যায় তাহলে চাকা এইভাবে হয়ে যাবে, চাকাটা থাকবে না, রাস্তার সাথে মিশে থাকবে না। আবার যদি কম হাওয়া হয়ে যায় তাহলে এরকম সাইডে ক্ষয় হয়ে যাবে, মাঝখানে থেকে যাবে। ঠিক আছে, তো এটা সঠিকভাবে যদি এখন যদি সঠিকভাবে যদি আমরা চাই যে সঠিকভাবে ক্ষয় হোক, তাহলে যে চাকার ভিতরে যে ফ্রেশ ইউনি, ওইটা আসলে পরিমাণ মতো রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি একটু দেখি ফেরমাতিসি কে প্রেসেন্টেনো লেসিওনি সুই ফিয়াঙ্কি। লেসিওনি কি? এই যে ফাটা, ফুটল বা কোনো দাগ পড়ে গেছে, কোনো হয়ে গেছে, পাইটে গেছে, একটু ট্যাপ খেয়ে গেছে, এরকম ধরনের আর কি। ঠিক আছে, যদি টায়ারের পাশের অংশ পিয়াঙ্কো, পিয়াঙ্কো মানে কি? দুইটা সাইড। ঠিক আছে, পিয়াঙ্কো কাটা, ফাটা, ফুলা বা ফাটল দেখা যায়, কি দেখা যায়? কাটা, ফাটা, ফুলা বা ফাটল দেখা যায়, তাহলে তাকে বলে লিসিওনে সুই ফিয়াঙ্কি। এই অবস্থায় টায়ারের ভিতরের শক্তি নষ্ট হয়ে যায়, টায়ারের যে ভিতরের যে নিরাপত্তাটা এটা নষ্ট হয়ে যায়। হঠাৎ ফেটে যাওয়ার ঝুঁকি থাকে অবশ্যই এরকম টায়ার যদি আমরা ব্যবহার করি। এক তো হলো চালাতে গেলেও আমরা ওইভাবে মজা পাবো না, বা এটা সমস্যা করবে। দ্বিতীয় হলো এটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হবে আমাদেরকে, মানে হঠাৎ কোনো ফেটে যেতে পারে, চাকার হাওয়া চলে যেতে পারে, তখন একটা অস্থিতি অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হবে। ঠিক আছে, চালানো খুবই বিপজ্জনক, আইন অনুযায়ী চালানো নিষিদ্ধ। বাত্তিস্রাদা ভালো থাকলেও, এই যে বাত্তিস্রাদা, এই যে যে গ্রিপটা আছে বাত্তিস্রাদা, এটা কিন্তু ভালো আছে, কিন্তু মাঝখান দিয়ে ক্ষয় হয়ে গেছে। থাকলেও ফার্স্টে ক্ষত থাকলে
টায়ারের পরিবর্তন করতেই হবে। এখন মাঝখান থেকে হয়ে গেছে কিন্তু সাইডে বাতি ইসরাদা আছে, তাহলে কি আমরা এটা পরিবর্তন করবো না? অবশ্যই করতে হবে। ঠিক আছে, এটা আমরা এমনি ইউজ করতে পারবো না। এরকম ফুলে গেলে, ট্যাপ হয়ে গেলে, আমরা অনেক চাকা আছে অনেকদিন পরে থাকার কারণে এটা টেম্পার চলে যায়। ঠিক আছে, তো চাকা ভালো থাকে কিন্তু এইভাবে এরকম হয়ে যায়, এগুলো আমরা ইউজ করতে পারবো না। এরপরে fermateci con flessioni inferiore a quella consigliata dalla casa। আমরা যদি প্রেসিওনে, হাওয়ার যেই প্রেসার, এই যে প্রেসিওনি আলতা, প্রেসিওনি বাসা, বাসা মানে কি? কম। তাহলে যদি কম হয়ে যায় তাহলে চাকার যে মাঝখানের যে বিষয়টা, এটা কিন্তু উপরের দিকে উঠে যাবে, সাইড গুলা ক্ষয় হয়ে যাবে বেশি। আর যদি আলতা থাকে, বেশি থাকে, তাহলে কিন্তু এই যে আমরা এখানে দেখি মাঝখানে ক্ষয় হয়ে যাবে, আসলে সাইড গুলো ভালো থাকবে। আবার যদি ফ্রেসিওনি কররেতা, করেতা মানে কি? একদম সঠিক, তাহলে পুরো যে চাকাটা, এটা ভালোভাবেই ভালো পজিশন থাকবে। যদি ক্ষয়ও হয় পুরাটা একসাথে ক্ষয় হবে, তাহলে কি হবে? এই যে টায়ারটা, এটা লাইফ টাইম বেড়ে যাবে। ঠিক আছে, যদি এইভাবে থাকে তাহলে লাইফ টাইম কমে যাবে। মাঝখানে ফ্যাসার পড়বে বেশি, সাইডে থেকে যাবে, ভালো থেকে যাবে, কিন্তু মাঝখানে খেয়ে যাবে। আবার এটা, না সরি, এটা সাইডে খেয়ে যাবে, মাঝখানে ভালো থাকবে। আবার এটা মাঝখানে খেয়ে যাবে, সাইডে ভালো থাকবে। তো তো দুটোটাই হিতে বিপরীত। আমাদেরকে প্রয়োজন হলো কি ফ্রেসিওনি কররেক্তা, মানে একদম কারেক্ট ভাবে রাখতে হবে। ঠিক আছে। যখন টায়ারের চাপ ফ্রেসিওনি কোম্পানি যে মাত্রা বা যে লেভেল দিয়েছে বা যে লেভেল লেখা আছে দিয়েছে তার চেয়ে কম থাকে, তখন টায়ার অতিরিক্ত নরম ও হাওয়া কম হয়ে যায়। ফলে গাড়ি ভালোভাবে নিয়ন্ত্রণ থাকে না। অবশ্যই নিয়ন্ত্রণ বেশি হলেও থাকবে না, কম হলেও থাকবে না। ব্রেক করতে বেশি দূরত্ব লাগে। টায়ারের অসমভাবে দ্রুত ক্ষয় হয়। টায়ার অসমভাবে মানে এটা যতদিন যাওয়ার কথা এতদিন যাবে না, মাঝখান দিয়ে ক্ষয় হয়ে যাবে, সাইডে ভালো থাকবে, সাইডে ক্ষয় হয়ে যাবে, মাঝখান দিয়ে ভালো থাকবে। তো এটা লাইফ টাইম কমে যাবে। ঠিক আছে, জ্বালানি বেশি খরচ হয়, চালানো ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাই নিয়মিত টায়ারের চাপ পরীক্ষা করা বাধ্যতামূলক, অবশ্যই। এরপর আমরা দেখি controllo da effettuare controlli da effettuare per mantenere efficienti freni। এফিসিয়েন্টি ফ্রেন মানে ফ্রেনের যে কার্যক্ষমতা গুলো আছে, এগুলো আমাদের কন্ট্রোল করতে হবে, মানতে এগুলা সবসময় যাচাই বাছাই করে রাখতে হবে। ফ্রেনও ঠিক রাখতে নিয়মিত যেগুলো পরীক্ষা করতে হবে: ব্রেক প্যাডেল, গানাস, এই যে গানাস বেশি ক্ষয় হয়েছে কিনা, লিভার বা প্যাডেল ঠিকভাবে কাজ করছে কিনা, ব্রেক অয়েল লিকুইডের লেভেল ঠিক আছে কিনা, যে হাইড্রোলিকে যে ব্রেকের যে অলিও অলিও ব্রেকের যে অয়েল আছে, ডিস্ক বা ব্রেক বাঁকা বা নষ্ট হয়েছে কিনা, কেবল কেবল ও পাইপ ফাটা বা লিক করছে কিনা, এগুলো আমাদেরকে নিয়মিত একটা পর্যবেক্ষণে রাখতে হবে। ঠিক আছে। এরপরে ফ্রেম ঠিক না থাকলে গাড়ি সময় মতো থামে না, দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় অবশ্যই। ব্রেকের ক্ষেত্রে আসলে অনেক কিছু চেক করতে হয়। একটা হলো ব্রেকের যে, এটা হচ্ছে ডিস্ক ব্রেকের যে ভিতরের যে ফাটটা, এরপরে এটার লত আছে, বিভিন্ন হাতের যে বিষয়গুলা গানাস, এগুলো আছে। তো সবকিছুই যেমন ব্রেক অয়েল আছে, এরকম ব্রেক অয়েল শেষ হয়ে গেলে আমাদেরকে ব্রেক অয়েল ভরতে হবে। হ্যাঁ, পাইপ গুলা কি ফাটা কাটা কিনা এগুলা দেখতে হবে। তো ব্রেক কিন্তু একটা জিনিসই ব্রেকের না, ব্রেকের কিন্তু অনেক জিনিস আছে। ঠিক আছে, তো এগুলো সবকিছু আমাদেরকে নিয়মিত কন্ট্রোলে রাখতে হবে। এরপরে এটা হচ্ছে frenata con un ciclomotori su una superficie stradale asciutta। যদি একটি রাস্তা, এমন একটি রাস্তা, রাস্তাটি খুবই ভালো, খুবই ভালো, একদম কোনো ফাটা নাই কাটা নাই, ওয়েদারও ভালো, রাস্তাটি শুকনা, হ্যাঁ, এই যে এরকম, মানে খুবই কোনো ফ্যাক নাই, বালু নাই, হ্যাঁ, শুকনো রাস্তায় আশুত্তা শুকনো চিকনো মোটরে চালালে গ্রিপ বেশি থাকে, অবশ্যই বেশি থাকে। কিন্তু রাস্তাটি ভালো, রাস্তায় কোনো সমস্যা নেই, তাই ব্রেক ভালো কাজ করে। আসসালামু সঠিকভাবে আলাইকুম। ব্রেক করতে হলে
সঠিকভাবে ব্রেক করতে হলে সামনে ও পিছনে দুই ব্রেক একসাথে ব্যবহার করতে হবে। আমরা জানি যে যদি আমরা ব্রেক করি আমরা কিন্তু একটা ব্রেক করতে পারি না, ঠিক আছে? একটা কুইজ আছে যে দেখো, যদি রাস্তায় চলো, তাহলে যদি সিক্লোমিটার চালাও তাহলে একটা প্যাকেট এমনি দূরে থাকতে পারবে, আরেকটা কিন্তু আরেক হাতে তুমি চালাইতে পারবে। এটা কিন্তু ফালসো, ঠিক আছে? তো এগুলো আসতে পারে। আবার বলছে যে আবার আরেকটা কুইজ আছে, তুমি একা তো আমরা চিকলোমতুরি চালাতে পারবো না, আমাদেরকে ব্রেক, যদি মোটরসাইকেল চালাই চিকলোমতুরি চালাই দোনো হাতে চালাতে হবে সুন্দরভাবে, এবং কি যদি ব্রেকও প্রেস করি তাহলে দোনো ব্রেক একসাথে প্রেস করতে হবে, ঠিক আছে? বা পিছনেরটা প্রেস করলাম বা সামনেটা প্রেস করলাম না, এগুলো করলে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে, ঠিক আছে? ধীরে ধীরে ব্রেক করতে হবে, হঠাৎ নয়। গাড়ি সোজা ও ভারসাম্য রেখে থামতে হবে। আর হঠাৎ ব্রেক করলে গাড়ি পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে, আমাদেরকে একটা নিরাপদ দূরত্ব রাখতে হবে। ভারসাম্যভাবে আমাদেরকে গাড়ি সোজা ও ভারসাম্য রেখে থামতে হবে, ঠিক আছে? চাকা যেন লক না হয়। এখন আমরা যদি কড়া ব্রেক করি, এবার চিপ দিয়ে ধরে থাকি, তাহলে কিন্তু চাকা লক হয়ে যাবে। সেই ক্ষেত্রে পিছলে যাওয়ার সম্ভাবনা হতে পারে, থাকতে পারে, ঠিক আছে? সেদিকে খেয়াল রাখতে হবে। শুকনো রাস্তায় ব্রেকিং দ্রুত কম, কিন্তু অসাবধান হলে দুর্ঘটনা হতে পারে, অবশ্যই হতে পারে। আমরা যদি অসাবধান হই, যেমন রাস্তা যদি ভালো থাকে শুকনো থাকে, দুর্ঘটনা কম হতে পারে, যেহেতু মেঘ নেই বৃষ্টি পরে নেই রাস্তাটা শুকনা, ঠিক আছে? তো কিন্তু পরে তার কথা। মানে আমাদের এরপরও আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। হুম। frenata di emergenza con il ciclomotori, যদি আমরা ইমার্জেন্সি ব্রেক করি, যেরকম হঠাৎ আমি এখান দিয়ে যাচ্ছি একটি চিকলোমতুরি দিয়ে, এখন হঠাৎ একটি গাড়ি সাইড রোড থেকে এসেই ভিতরে ঢুকে গেল, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আমাকে একটা, হঠাৎ আমি তো গাড়িটাকে মেরে দিতে পারবো না, হঠাৎ করে আমাকে কিন্তু একটা ব্রেক ধরতে হবে, অ্যাক্সিডেন্টটা এড়ানোর চেষ্টা করতে হবে, তাই তো? আচ্ছা, আমরা একটু দেখি যে কোন কোন জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে যদি এরকম সিচুয়েশন আসে। এগুলো কিন্তু একটি মিলি সেকেন্ডে ঘটে, ঠিক আছে? আমাদের এগুলো খুবই মানে সতর্ক থাকতে হবে, অ্যাটেনশনে থাকতে হবে। হ্যাঁ, ফ্রেনাতা দি ইমার্জেন্সা মানে হলো হঠাৎ বিপদের সময় দ্রুত ও জোরে ব্রেক করা। সঠিকভাবে করতে হলে সামনে ও পিছনের দুই ব্রেক একসাথে ব্যবহার করতে হবে। আমরা যদি হঠাৎ বা কড়া ব্রেকও যদি করি, সবসময় সবসময় সেম প্রে আমাদেরকে দুটোটা ব্রেকে ইউজ করতে হবে, ঠিক আছে? একটা ব্রেক আমরা ইউজ করতে হবে, তাহলে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, গাড়ি পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? একদম হঠাৎ চাপ না দিয়ে শক্ত কিন্তু ধীরে চাপ বাড়াতে হবে। এখন আমি হঠাৎ এভাবে ধরে থাকলাম তাহলে চাক্কা লক হয়ে যাবে। আমাদের কি করতে হবে? একটু, ঠিক আছে, দ্রুত ব্রেক করব, কিন্তু এমন ভাবে যেন আমরা ব্রেক না ধরি যে চাকা পুরোপুরি লক হয়ে যায়, ঘূর্ণন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু হুন্ডাটা ফিসলিয়ে যাবে, চিকলোর মধ্যে ফিসলিয়ে যাবে, একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন আমরা হব, ঠিক আছে? গাড়ি সোজা ও ব্যালেন্সে রাখতে হবে, অবশ্যই সোজা রাখতে হবে। চাকা যেন লক না হয় খেয়াল রাখতে হবে। ভুলভাবে জরুরি ব্রেক করলে ফিসলে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে অবশ্যই, ঠিক আছে? যদি এরকম সিচুয়েশন আসে তাহলে আমাদেরকে এমন ভাবে ব্রেক করতে হবে যেন চাকা লক না হয়ে যায়। চাকা হয়ে গেলে কিন্তু পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? আচ্ছা, কম্পোর্টামেন্টি দা adottare, কি ধরনের আচরণ নেব? কম্পোর্টামেন্টি দা adottare, অ্যাডাপ্ট করব কম্পোর্টামেন্টি, আচরণ কি ধরনের সে ciclomotori in fase di frenatura, ব্রেকের সময় fase di frenatura, এই শব্দটির অর্থ হচ্ছে, এটা এটা নিয়ে কিন্তু কুইজ আছে। fase di frenatura, ব্রেকের সময়, একটা ব্রেকের কিন্তু একটা সময় আছে, ঠিক আছে? ওই ব্রেকের সময় ফাজ দি ফ্রেনাতুরা, ব্রেক করার সময় ফাজ দি ফ্রেনাতুরা, চালকের উচিত গাড়ি সোজা ও ব্যালেন্সে রাখা, ঠিক আছে? এটা হচ্ছে ফাজ দি ফ্রেনাতুরা, এটা হচ্ছে ব্রেকের আগেও না এবং কি পরেও না, ব্রেকের ওই মোমেন্টটিতে, ওই সময়টাতেই। এটা নিয়ে কিন্তু কুইজ আছে, আমাদেরকে কালকে খেয়াল রাখতে হবে যখন আমরা কুইজ প্র্যাকটিস করব। গাড়ি সোজা ও ব্যালেন্সে রাখা, হঠাৎ জোরে ব্রেক না ধরা, সামনের ও পিছনের ব্রেক একসাথে ব্যবহার করা, সবসময় সবসময় সেম ফিরে আমাদেরকে সামনে ও পিছনের ব্রেক একসাথে ইউজ করতে হবে। আমরা যেন আগে পরে বা পিছনেরটা ধরলাম সামনেরটা না ধরলাম, নাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়, ঠিক আছে? দুটোটা চাকে আমাদেরকে সমানভাবেই ব্রেক ধরতে হবে।
এটা হতে পারে ইমার্জেন্সি, হতে পারে নর্মাল ভাবে, কিন্তু সবসময় আমাদেরকে অভ্যাস করতে হবে কি দোনো হাতে আমরা চিকন চালাবো, এবং যখনই ব্রেক করব দোনোটা ব্রেকে একসাথে প্রেস করব। তাহলে গাড়ি ভালোভাবে ব্যালেন্সে থাকবে, ঠিক আছে। চাকা যদি লক হতে চায়, চাপ কিছুটা কিছুটা কমানো, কমানো, সামনে রাস্তার দিকে তাকিয়ে থাকা অবশ্যই। সামনে তো সামনেই তাকাতে হবে, সামনে রাস্তা দিয়ে তাকিয়ে থাকা। সঠিক আচরণ মানলে পিছলে পড়া ও দুর্ঘটনা এড়ানো যায় অবশ্যই, আমরা যদি সঠিক আচরণ মানি। আচ্ছা, যখনই আমরা ব্রেক ধরবো, ব্রেক ধরার সময়টা এটাই হচ্ছে ফাজে দি ফ্রেনাতুরা। ওই সময়টাই আমাদেরকে সঠিকভাবে ইউজ করতে হবে, না হলে কিন্তু অ্যাক্সিডেন্টের ঝুঁকি থাকবে, এবং কি একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন আমাদেরকে হতে হবে, ঠিক আছে। এরপরে controllo, da effettuare frequentemente, ঘন ঘন sul ciclo motori। কোন কোন জিনিসগুলো আমরা একটু নিয়মিত কন্ট্রোলে রাখবো? এটা হতে পারে টায়ার, হরন, হেডলাইট, সবকিছুই আমাদেরকে, আমরা যখন একটা ciclo motori ইউজ করব, আমাদেরকে নিয়মিত প্রত্যেকটা জিনিস কিন্তু কন্ট্রোলে রাখতে হবে, ঠিক আছে। যেহেতু এটা একটি যান্ত্রিক জিনিস, এখানে লাইট আছে, হরন আছে, ফ্রেনে আছে, ব্রেক আছে, ইন্ডিকেটর আছে, সব জিনিসই কিন্তু আমাদেরকে নিয়মিত কন্ট্রোল রাখতে হবে যদি কোনো জিনিস আমরা ইউজ করি। সব ধরনের গাড়ির ক্ষেত্রে এটা প্রযোজ্য, ঠিক আছে। সেগুলো মতো নিরাপদ রাখতে নিয়মিত যেগুলো পরীক্ষা করতে হবে: টায়ার টায়ার হাওয়া ঠিক আছে কিনা, অবশ্যই টায়ারের হাওয়া আমাদেরকে কয়েকদিন বাদে বাদে একটু চেক করে নিতে হবে, হাওয়াটা কি কমে গেল কিনা, বা চাকা ঠিক আছে কিনা। অবশ্যই এটা অবশ্যই সবসময় বাত্তিস্রাদা ভালো আছে কিনা, বাত্তিস্রাদা কি চাকার নিচে যে গ্রিপটি, এটা কি ক্ষয় হয়ে গেছে কিনা। এটা তো দ্রুত তো ক্ষয় হয় না, কিন্তু নিয়মিত চালাইলে কিন্তু রেগুলার কিছুদিন পর পর আমাদের এগুলো একটু খেয়াল করতে হবে। ব্রেক ঠিকভাবে কাজ করছে কিনা, ব্রেকের যে কার্যক্ষমতা এটা ঠিকভাবে কাজ করছে কিনা, হ্যাঁ, এটা একটু দেখতে হবে। হেডলাইট ইন্ডিকেটর, হেডলাইট ব্রেক হেডলাইট ব্রেক লাইট, যেটা ব্রেক ধরলে যে লাইটটি জ্বলে, ইন্ডিকেটর, আয়না, মিরর, যে আমরা যেটা পিছনের দিকে দেখি আয়নাটি ঠিকভাবে বসানো ও পরিষ্কার, হরন কাজ করছে কিনা, যে হরনটা আছে, হরন হরন তো আমরা এমনি নর্মাল তো বাজাতে পারবো না, কিন্তু ফেরিকুলো ইমিডিয়াতে যে কোনো সিচুয়েশনে, যদি বিপদে কোনো ইমিডিয়েট সিচুয়েশনে কিন্তু আমরা হরন ইউজ করতে পারবো। তেল ও ব্রেক অয়েল, তেল ও ব্রেক অয়েল লেভেল ঠিক আছে কিনা, যে ইঞ্জিনের যে অলিও মোটরে, এবং কি ব্রেক অয়েল, এগুলো আমাদেরকে কিছুদিন পর পরে এটা চেক করতে হবে, ঠিক আছে। চেইন চেইন কি, যে চেইনের সাহায্যে যেটা চলে, ট্রান্সমিশন যেটা বেলের সাহায্যে চলে, অনেক যেগুলো যে বেলের সাহায্যে চলে, হ্যাঁ, ঢিলা বা নষ্ট নয় বা নষ্ট হয়েছে কিনা, বা এগুলো আমাদেরকে নিয়মিত একটা পর্যবেক্ষণে রাখতে হবে। এসব নিয়মিত দেখলে দুর্ঘটনা ও সময় কম হয়, সমস্যা কম হয়, সরি, সমস্যা কম হয়। আচ্ছা, তো প্রত্যেকটা জিনিসের আমাদেরকে নিয়মিত একটা পর্যবেক্ষণ রাখতে হবে। এটা জাস্ট, এগুলো হচ্ছে জাস্ট যে মেইন জিনিসগুলো আমরা একটু দেখলাম, ঠিক আছে, যেগুলো কুইজে আসবে, ঠিক আছে। এর বাহিরেও যে যে জিনিসগুলো আছে এগুলো আমাদেরকে একটা পর্যবেক্ষণে রাখতে হবে, যেহেতু এটা একটা যান্ত্রিক জিনিস। এক এক সময় ব্যবহারের ক্ষেত্রে এক এক সময় এক এক সমস্যা হতেই পারে। গাড়ি বলেন, হুন্ডা বলেন, চিকনোমুতুরি বলেন, সাইকেল বলেন, একটা সাইকেলও যদি আমরা চালাই তাহলে কিন্তু নিয়মিত পর্যবেক্ষণে রাখা লাগে, না? সাইকেলে হাওয়া আছে কিনা, টায়ারটা চলে গেল কিনা, ব্রেকটা ঠিক আছে কিনা, এটা কি একটু ধুলা ময়লা হয়ে গেল কিনা, এটা মনে ভাবতেন চালাইলেও কিন্তু আমাদেরকে নিয়মিত এটা পর্যবেক্ষণে রাখা লাগে, যেহেতু ব্যবহারিক জিনিস, ঠিক আছে। হ্যাঁ, operazione da effettuare prima di partire con il ciclomotori। একটি চিকলোমোটর নিয়ে বের হওয়ার আগে যেই যে জিনিসগুলা, হ্যাঁ, দেখতে হবে আমাদেরকে। চিকলোমোটর চালানো শুরু করার আগে অবশ্যই হেলমেট পরা, যে জিনিসগুলো আমাদেরকে করতে হবে, ও ঠিকভাবে লাগানো, হেলমেট পরা ও ঠিকভাবে লাগানো। আমরা আমাদের কালকে কিন্তু আমরা
এই ব্যাপারে কিছু কুইজ আসছে, আমরা খেয়াল করছি। হেলমেট নিয়ে অনেকগুলা কুইজ আসছে। হেলমেট পরা ও ঠিকভাবে লাগানো, হেলমেট পরলেই হবে না। একটা কুইজ আসছে যে হেলমেট পরো, দেখো এই বেল লাগাবে না, এটা কিন্তু কালকে আসছে। সো এখানে কি হেলমেট পরা, হেলমেট খালি পরলেই হবে না, এটা সঠিকভাবে লাগাতে হবে। এটা যে বেল্টটা আছে ভালোভাবে লাগাতে হবে, এটা যেন ঘুরে না যায়, হেলে দুলে না যায়, এটা যেন ডিসব্যালেন্স হয়ে না যায়, ঠিক আছে? ঠিকভাবে লাগানো, আয়না ঠিকভাবে সেট করা, পিছনে যে আয়নাগুলা, আয়নাগুলা তো আসলে আম, পিছনে যে সিচুয়েশন, পিছনে কোনো গাড়ি আসছে কিনা, ডান পাশে দিয়ে কোনো গাড়ি আসছে কিনা, এগুলা দেখার জন্য কিন্তু আয়নাগুলা দেওয়া। এগুলো ঠিকভাবে করতে হবে, আয়না ঠিকভাবে সেট করতে হবে। ব্রেক ও টায়ার পরীক্ষা করা, হাওয়া ঠিক আছে কিনা বের হওয়ার আগে আমাদেরকে এগুলো দেখতে হবে। লাইট ইন্ডিকেটর ও ব্রেক লাইট কাজ করছে কিনা দেখা, জ্বালানি আছে কিনা নিশ্চিত হওয়া। এখন হ্যাঁ, হয়তো হুন্ডাতে তেল নেই, আমরা নিয়ে বের হলাম, একটু পরে তেল চাই, তাহলে কিন্তু একটা সিচুয়েশন, এমন একটা সিচুয়েশনে পড়ে যাবো যেটা আসলে আহ, ঠিক না আমাদের জন্য, ঠিক আছে? সঠিকভাবে বসে চালানো অবস্থায় সঠিকভাবে বসে চালানোর অবস্থান নেওয়া, অবশ্যই একটা চিত্র আমরা যখন বসবো আমাদেরকে সঠিকভাবে বসতে হবে। না হলে কিন্তু বিভিন্ন ধরনের ফেন হতে পারে, যেমন হাঁটুতে আমাদের যে আম, পিছনে হয়তো বিভিন্নভাবে ব্যথা হতে পারে যদি আমরা ভুলভাবে বসি। তার কারণ রাস্তায় কিন্তু বিভিন্ন ধাক্কা বিভিন্ন কিছু হতে পারে, ঠিক আছে? এগুলো করলে চালানো নিরাপদ হয় এবং দুর্ঘটনার ঝুঁকি কমে যায় সঠিকভাবে চালালে। অবশ্যই যান্ত্রিক যদি আমরা সঠিকভাবে কন্ট্রোল করি এবং সঠিকভাবে চালাই, অবশ্যই আমাদের আম, চালানো নিরাপদ হবে এবং দুর্ঘটনা অনেকটা হ্রাস পাবে, কমে যাবে, ঝুঁকি কমে যাবে। comportamenti vietati, comportamenti আচরণ vietati sono ciclomotori। একটি চিক্লোমোটরি আসলে কোন কোন ধরনের আচরণ vietati নিষেধ, ঠিক আছে? যখনই আমরা একটি চিক্লোমোটরি চালাবো আসলে কোন ধরনের আচরণ গুলো আসলে নিষেধ, চিক্লোমোটরি যা করা নিষিদ্ধ। আমরা যখন একটি চিক্লোমোটরি চালাবো যা করা যাবে না, হেলমেট ছাড়া বা ঠিকভাবে না বেঁধে চালানো, এটা নিয়ে কিন্তু অনেকগুলা কুইজ আছে। হেলমেট নিয়ে কিন্তু অনেকগুলা কুইজ আছে, বেল্ট বাঁধা বা হেলমেটটা যেন ভালো হয় বা সাইজ মতো হয়, হেলমেটটা যেন ভালো, ভ্যান ভিজিবিলে থাকে, ভ্যান ভিজিবিলে মানে ভালোভাবে যে ভিজিয়ারাটা আছে এটা ভালোভাবে পরিষ্কার থাকে। ওগুলা কিন্তু অনেক কুইজ আছে, ঠিক আছে? যে যাত্রী বহন করা যদি অনুমতি না থাকে, এখন একটা চিকলুমতুরি, অবশ্যই চিকলুমতুরি যদি, যেহেতু পিছনে ফিলিয়ন উঠতে পারবে, তো যদি নিষেধ থাকে তাহলে যাত্রী বহন করা যাবে না, ঠিক আছে? চালানোর সময় মোবাইল ব্যবহার করা, আমরা কি মোবাইল ব্যবহার করতে পারবো? না, মোবাইল কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। এখন হয়তো একটা কুইজ আছে যে আমরা এক হাতে চালাতে পারবো এক হাতে মোবাইল দেখতে পারবো, এটা কিন্তু ফালতু হবে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। মদ বা মাদক সেবন করে চালানো, আমরা কি চালাতে পারবো? না। মদ বা মাদক সেবন করে কি গাড়ি চালাতে পারবো, হুন্ডা চালাতে পারবো, স্কুটি চালাতে পারবো? না, ঠিক আছে? গতি সীমা অতিক্রম করা, এখন কোন জায়গায় গতি আছে 30, সর্বোচ্চ 30, আমরা ওইখানে 50-60 চালাইলাম, এতে কিন্তু মুলতা আসতে পারে, জরিমানা আসতে পারে, ঠিক আছে? এটা ঠিক না, এটা করা যাবে না। বিপজ্জনক কৌশল করা, বিপজ্জনক কৌশল কি? ওই যে এক চাকা উপর দিয়ে দিয়ে অনেকে যারা এই দেশে আছে, আমরা অনেক সময় খেয়াল করি এগুলা, ঠিক আছে? ডিগজেট হুইল নষ্ট বা অনিয়মিত গাড়ি নিয়ে রাস্তায় নামা, এখন একটা রাস্তা অনেক কিছু আছে ভালো নেই, এটা কাজ করাতে হবে, ওইটা নিয়ে গাড়ি রাস্তায় নেমে যাওয়া, এটা ঠিক না। তো একটা ব্রেকে একটু সমস্যা, ব্রেকটা ভালোভাবে কাজ করছে না, এখন আমি এটা নিয়ে নেমে গেলাম, হঠাৎ এমন একটা ইমার্জেন্সি সিচুয়েশন আসলো, কিন্তু ওইখানে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হবে আমাদের, যেহেতু ব্রেকটা ভালো কাজ করছে না। তো এগুলা নিয়মিত সার্ভিসিং করিয়ে নেওয়া, নষ্ট জিনিস নিয়ে রাস্তায় না নামা, এসব করলে দুর্ঘটনা ও স্বাস্থ্যের ঝুঁকি বেড়ে যায়, অবশ্যই। এখন আমি হয়তো আমার ব্রেকটা ভালো নেই, কিন্তু আমি এটা নিয়ে নেমে গেলাম, হয়তো এর ফলে একটা অ্যাক্সিডেন্ট, ইমার্জেন্সি ব্রেক করা লাগতো, কিন্তু ব্রেক তো আমি ঠিকই ধরছি, ব্রেক নষ্ট থাকার কারণে আমি যে মেরে দিছি, তো এতে কিন্তু আমার আর লসে দুর্ঘটনার সম্মুখীন হতে হবে, শাস্তির শাস্তি হতে পারে আমার, ঠিক আছে? এরপর রিভিসিওনি, রিভিসিওনি কি? ফিটনেস সার্টিফিকেট, revisioni periodica obbligatoria del
শিক্ষামূলক আসলে রেভিসিওনি কি? রেভিসিওনি হচ্ছে ফিটনেস সার্টিফিকেট। আমরা যখন একটি গাড়ি চালাবো, একটি মোটরসাইকেল চালাবো, একটি শিক্ষামূলক চালাবো, আমাদের প্রথমে যখন আমরা নতুন শোরুম থেকে কিনবো, ইমমাত্রিকুলাসিওনি বলে, ইমমাত্রিকুলাসিওনি, ঠিক আছে, প্রিমা ইমমাত্রিকুলাসিওনি। এর আম, প্রথম যখন একটি শোরুম থেকে আমরা গাড়িটি নামাবো তখন 4 বছর এটার ভ্যালিড থাকবে রিভিশনে। 4 বছর পরে আমাদেরকে প্রতি 2 বছর পর পর কিন্তু রিভিশনই করাতে হবে। এটা কিন্তু কুইজে আছে, ঠিক আছে? কুইজে আছে, দেখো। এই রিভিশন নিয়ে কিন্তু অনেকগুলো কুইজ আছে, আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই যে এখানে আমরা যদি খেয়াল করি, রেভিসিওনি মোটো বা আউতো, গাড়ি হুন্ডা বলেন, যেটাই বলেন, dopo 4 anni, dopo 4 anni della immatricolazione, প্রথম নামালে 4 বছর, এরপর যখন 4 বছর শেষ হয়ে যাবে, রেভিসিওনি accessiva ogni 2 anni, প্রতি 2 বছর পর পর আমাদেরকে রিভিশনি করাতে হবে, ফিটনেস সার্টিফিকেট নিতে হবে, ঠিক আছে? এটা আমরা বিভিন্ন গ্যারেজ থেকে নিয়ে নিতে পারি, এটা আসলে বেশি তেমন কিছু না, ঠিক আছে? এটাতে আসলে কি দেখে? লিব্রেতো, ফ্রেনি, স্টারজিও, ইমপিয়ান্তো, ইলেকট্রিকো, মানে ইলেকট্রিক্যাল যে পার্ট গুলো এগুলো একটু দেখে। আর টুকিটাকি একটু সমস্যা থাকলে ওরা ঠিক করিয়ে একটা রিভিশন করিয়ে দেয়। এতে গাড়ির জন্য হয়তো 70-80 টাকা লাগে, চিকলোমতির জন্য হয়তো 40-50 টাকা লাগতে পারে, বাস। 2 বছর পর পর, ঠিক আছে, কোনো সমস্যা থাকলে ওরা ঠিক করিয়ে একটা সার্টিফিকেট দিয়ে দিবে, দেখো চিকলোমতিটি আর 2 বছর চলার জন্য রেডি, 2 বছর চলতে পারবে। তো আইন অনুযায়ী নিষিদ্ধ। আচ্ছা, রেভিসিওনি পেরিওদিকা অব্লিগাটোরিও মানে হলো আইন অনুযায়ী নিষিদ্ধ সময় পর নির্দিষ্ট সময় পর পর গাড়ির টেকনিক্যাল পরীক্ষা। আমরা জানি যে বাংলাদেশে আমরা বলি যে ফিটনেস সার্টিফিকেট, ফিটনেস পরীক্ষা, ফিটনেস সার্টিফিকেট যেটা, ঠিক আছে? এই পরীক্ষায় দেখা হয়, কি দেখা হয়? ব্রেক ঠিক আছে কিনা, মানে গাড়িটা স্বাভাবিকভাবে আরো 2 বছর চলার জন্য উপযুক্ত কিনা, এটাই দেখা হয়। আর এটা নিয়ে একটা সার্টিফিকেট আমাদেরকে একটা দিয়ে দেয়, ওইটা দিয়ে আমরা আরো 2 বছর চালাতে পারি। আবার 2 বছর পরে কিন্তু আবার ওইভাবে এভাবে রিভিশনই করাতে হবে, ঠিক আছে? তো এইভাবে চলতে থাকবে, গাড়ির বয়স যদি 30 বছর হয়, 30 বছরে এভাবে চলতে থাকবে, ঠিক আছে? প্রতি 2 বছর পর পরে আমাদেরকে রিভিশনই করিয়ে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, নির্ধারিত সময়ে রিভিশন না করলে গাড়ি চালানো নিষিদ্ধ, গাড়ি কিন্তু আমরা চালাতে পারবো না, যেমন 2 বছর জরিমানা হতে পারে, অবশ্যই জরিমানা হয়ে যাবে, ঠিক আছে? রিভিশন শেষ হয়ে গেলে আমরা কিন্তু গাড়ি রাস্তায় নামাতে পারবো না। সো আজকে এতটুকু, ইনশাল্লাহ কালকে আমরা কুইজ প্র্যাকটিস করব সবাই। তো আমরা কি বুঝতে পারছি ইনশাআল্লাহ। ভাই ক্লাস? জি ভাই, ইনশাআল্লাহ। না ভাই, জি চকচকা। ভাই, একদম বুঝতে পারছি। ছকছকা। জি ভাই। এই যে না, মাথা চুল নাই জমজগা। চকচকা। লইজান কি বল শহীদুল ভাই নেন। শহীদুল ভাই আজকে লেট হয়ে গেছে।